নমস্কার। আজ মহাভারত পাঠের 17তম দিন। গত 16তম দিনটি অনেক আগে বলেছি, অনেক দেরি হয়ে গেল। তার জন্য সত্যি আমার খুব খারাপ লাগছে, কিন্তু আজকে আমি দেখলাম না, এইবার শুরু করি। তবে আগের পর্বের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব। আগের পর্বে ছিল সত্যবতীর বিবাহ। বিবাহের পরে ভীষ্মের সেই যে অম্বিকা আর অম্বালিকাকে উদ্ধার করে নিয়ে আসা, উদ্ধার মানে কি স্বয়ংবর সভা থেকে জয়লাভ করে নিয়ে আসা, সেই পর্যন্ত আমি পড়েছিলাম। এরপরে তারপরে নিয়ে আসার পরে কি হলো সেই সম্বন্ধে আমি পাঠ করছি। যখন তাদেরকে নিয়ে আসে, অন্যান্য রাজারা তো যুদ্ধ করে, তখন ভীষ্ম তাদের সাথে যুদ্ধ করে। সেসব রাজাদের তখন কি হয়, রাজারা মানে মাটিতে গড়াগড়ি খায়, কেউ মানে রক্তাক্ত হয়ে যায়, গলা থেকে তার মালা মুক্ত চারিদিকে ছড়িয়ে পড়ে। এগুলো আগের দিন বলেছিলাম। এইবারে তিনজনকে নিয়ে এসেছে। ভীষ্ম তো নিজে বিয়ে করবেন না, উনি তো প্রতিজ্ঞাবদ্ধ, তা উনি ওনার ভাইয়ের জন্য নিয়ে এসেছেন। এবার সেখান থেকে আমি বলছি, তারপর থেকে যে ভঙ্গ দিয়া পলাইল যত রাজগণ, তার সময় এবার চলে গেল, চলিল আপন দেশে শান্তনু নন্দন। শান্তনু নন্দন এবার নিজের দেশে চলে আসছে। কন্যা লয়া যায় ভীষ্ম শাল্য রাজা দেশে। শাল্য রাজা দেশে কন্যা নিয়ে ভীষ্ম চলে আসছে। তিষ্ঠ তিষ্ঠ বলি ভীষ্মে পুনঃ পুনঃ ডাকে, হস্তিনী কারণে যেন ক্রোধে হস্তিবর। ধায়া আইল তিন শাল্য নির্ভবর। ক্রোধে আকর্ণ পুরী মহাধনুর্ধর, দিব্য অস্ত্র প্রহারিল ভীষ্মের উপর। নেউটিয়া ভীষ্মবীর নীল সরাসন, শাল্য ভীষ্ম দুইজনে হইল মহারণ। শাল্যর সাথে ভীষ্মর তখন মহারণ শুরু হলো। দুই সিংহে যুঝে যেন পর্বতে উপর। পর্বত উপর যেন তারা যেন মানে দুটো সিংহ যুদ্ধ করছে, এরকম অবস্থা। সেও শাল্য, সেও সেরকম। দুই বৃষ যুঝে যেন গোষ্ঠের ভিতর, ক্রোধেতে নির্ধূম অগ্নি যেন ভীষ্মবীর। দুই বাণে কাটে তার সারথীর শির, চারি অস্ত্র কাটিয়া কাটিল রথধ্বজ। ধনুক কাটিল তার গঙ্গার অঙ্গজ, অশ্বরথ সারথী ধনুক গেল কাটো। পলাইলা যায় শাল্যভূমের বহিবাট। শাল্যভূম তখন সে চলে গেল। কাতর দেখিয়া তারে দিল প্রাণ দান। বলছে সে যখন কাতর হয়ে গেল, তাকে প্রাণ দান করে দিল। না মারিল অস্ত্র আর গঙ্গার সন্তান। তাকে আর গঙ্গার সন্তান মানে ভীষ্ম তাকে আর মারল না। সংগ্রামে জিনিয়া তবে চলে মতিমান, কন্যালয়া নিজ দেশে করিল পয়ান। নিজের দেশে চলে গেলেন। আনন্দিত সব লোক হস্তিনাপুরের সবাই আনন্দিত তো হবেই। বিবাহ উদ্যোগ করিল বিচিত্র বীর্যের। বিচিত্র বীর্য ভীষ্মের ভাই, সত্যবতীর ছেলে, তার সঙ্গে তার এবার বিবাহ হবে। কেন হস্তিনাপুরে ভীষ্ম তো বিবাহ করবে না, এবার বলছে তিনি করিবেন না বিবাহ। এবার মানে তার যে ভাই বিচিত্র বীর্য, এবার নামটার মধ্যেই কিন্তু আপনারা বুঝতে পারছেন, নাম হচ্ছে বিচিত্র বীর্য। মানে তার সে কীরকম হবে না হবে সেটা এর নাম থেকে অনেকটা বোঝা যাচ্ছে। বিচিত্র বীর্য কি কেমন করবে নাম অনুসারে। এবার দেখুন বিচিত্র বীর্যের কি অবস্থা হয়। পুরোহিত আনিয়া করিল শুভক্ষণ, আইল যতিক দ্বিজ বিবাহ কারণ। বরের নিকটে তিনি কন্যা বসাইল। অম্বা নামে জ্যেষ্ঠা কন্যা তখন কহিল, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি শান্তনু নন্দন। তুমি তো সর্বশাস্ত্রে বিজ্ঞ, তোমারে করি যে আমি এক নিবেদন। তোমার কাছে আমি একটা নিবেদন করছি। অম্বা নামে জ্যেষ্ঠা কন্যা তখন কহিল, সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি শান্তনু নন্দন। ভীষ্মকে অনেক কিছু বলা আছে, গঙ্গার পুত্র গঙ্গানন্দন, শান্তনু নন্দন, তুমি তো সর্বশাস্ত্রে জ্ঞানী। তোমারে করি যে আমি এক নিবেদন করছি। সভা মধ্যে দেখিয়া সকল রাজগণে, শাল্যের বরিতে আমি করিয়াছি মনে। মানে শাল্যকে আমি বরণ করব মনে মনে ঠিক করেছি। পিতার সম্মতি আছে দিবেন শাল্যেরে। আমি বিবাহ
আমার বিবাহ দেহ আনিয়া তাহারে, তাহাকে নিয়ে এসো, নিয়ে এসে আমাকে বিবাহ দাও, তার প্রতি আমার মন আছে। ব্রাহ্মণ সভাতে কন্যায় এতে কহিল, বিচার করিয়া ভীষ্ম তাহারে ত্যাজিল। বলে আচ্ছা ঠিক আছে, তুমি যাকে মন দিয়েছ তাকে তোমাকে আমি ত্যাগ করলাম, ঠিক আছে। পুনর্বার গেল কন্যা শাল্য রাজস্থান, শাল্যর কাছে গেল। শাল্যরাজ বলে, তোরে না করি গ্রহণ। দেখো এই ব্যাপারটা, এই জায়গাটা কিন্তু খুবই খারাপ লাগছে ব্যাপারটা, কিছু মানে করার নেই। মহাভারতে মেয়েদের সম্বন্ধে তো আছে যেটা, সে আমলে যে অম্বা তো নিজে কিন্তু নিজের বক্তব্যে কিন্তু সে স্থির, তিনি কিন্তু বললেন যে আমি শাল্যকে মনে মনে ভেবে রেখেছি স্বামী হিসেবে, আমি তাকেই বিবাহ করব। শাল্যর কাছে ভীষ্ম ঠিক আছে পাঠিয়ে দিলেন, কিন্তু শাল্য বলল আমি তোরে না করি গ্রহণ। তাকে গ্রহণ করবে না, তাচ্ছিল্য করে বলছে এখানে, তোরে কথাটা শব্দটা কিন্তু বলে তোরে না করি গ্রহণ। কান্দিয়া ভীষ্মের স্থানে পুনঃ সে আলো, সে তখন কেঁদে চলে এলো যে ভীষ্ম এই কাজটা কি করলো। সেই সবার মধ্যে আমাদের 3 বোনকে যে নিয়ে এলো, তার মধ্যে আমি যাকে মনে মনে ভেবেছি তাকে তো আমার তার কাছে যাওয়া হলো না। তুমি বলে নিলে তেই শাল্য ত্যাগ এলো, তুমি যে আমাকে নিলে তার জন্য শাল্য আমাকে ত্যাগ করলো। তবে ভীষ্ম বলে তুমি বড় দুরাচার, তবে ভীষ্ম বলে তুমি বড় দুরাচার, পুনঃ না লইব তোরে ধর্মের বিচার। এত শুনি হইল কন্যা পরম দুঃখিত। এবার আমার কোনো জায়গায় ঠাঁই নেই, ওখানেও নেই, এখানেও নেই, খুব দুঃখ পেয়ে গেল। সেই কালে অগ্নিকুণ্ড করিল তরিত, তার তখন কি অবস্থা। এখানে বড় ট্র্যাজেডি, ব্যাপারটা ভীষণ দুঃখদায়ক বেদনাদায়ক, যে অম্বা তখন সেই অগ্নিকুণ্ড করলো। অগ্নি প্রদক্ষিণ করিল প্রবেশ, আগুন জ্বালিয়ে সেখানে তিনি সেবার মারা যাবেন। ভীষ্মের বধের হেতু কামনা বিশেষ, অম্বিকা ও অম্বালিকা যুগল সুন্দরী। তাহলে ভীষ্ম বধের হেতু কামনা বিশেষ, ভীষ্ম যে বধ হবে তার হেতু কিন্তু এখানেই তৈরি হয়ে গেল। অম্বা আগুন জ্বালিয়ে অগ্নিকুণ্ড জ্বেলে অম্বা কিন্তু নিজের প্রাণ বিসর্জন দিল, কারণ ভীষ্ম নিয়ে এসেছে হাতে ধরে ওখান থেকে জয় করে। এবার শাল্যকে সে মনে মনে প্রার্থনা করেছে এবং শাল্যর কাছে গেল, শাল্য তাকে নিল না, ফিরে এলো। এবার ভীষ্মর কাছেও তার সেখানে কোনো স্থান হলো না। সবাইকে সে সবার মধ্যে বলেছিল যে শাল্যকে সে মনে মনে গ্রহণ করেছে, তখন তার কোনো জায়গায় ঠাঁই হলো না। তখন তার কি উপায়, মৃত্যুবরণ ছাড়া। সেই যুগের এইখানে এই ঘটনায় ভীষণ ট্র্যাজেডি এখানে। তখন সেই অম্বা ভীষ্মকে অভিশাপ দেবে, আসছে সে কথায়। অম্বিকা অম্বালিকা যুগল সুন্দরী, রূপেতে দোহার নিন্দে স্বর্গ বিদ্যাধারী। বিচিত্র বীর্যের 2 কন্যা বিবাহ দিল, বিচিত্র বীর্যের সাথে এই 2 বোনের বিয়ে হলো, বিয়ে দেওয়া হলো। শচী তিলোত্তমা যেন দেবেন্দ্র পাইল, সহজে বিচিত্র বীর্য নবীন বয়স। যুগল কন্যার সহ শৃঙ্গার বিশেষ, তার বয়স কম, অল্পকালে যক্ষাকাশ তাহার ঘটিল। সে 2 কন্যার সাথে যখন মেলামেশা শুরু করে দিল, বিয়ে হয়েছে, তখন তার খুব তাড়াতাড়ি তার যক্ষা হলো। যক্ষা মানে টিবি রোগ, ইংরেজিতে যেটা বলা হয়, আগে বাংলায় যক্ষা রোগ। অনেক উপায় ভীষ্ম তাহার করিল, চারিদিক মানে বহু যত্ন করি রক্ষা নারিল করিতে। মরিল বিচিত্র বীর্য পুত্র না জন্মিতে। বিচিত্র বীর্য নিজের দোষে সে তখন তার অসুখ করলো, কিন্তু সারল না। ভীষ্ম অনেক চেষ্টা করলো, কিন্তু সে মারা গেল, কিন্তু তখনও তার কোনো পুত্র হলো না। এইবার মহাভারতে আসছে ব্যাসদেব আসবেন, জন্ম হবে কুরু পাণ্ডব এদের। কুরু পাণ্ডব মানে ধৃতরাষ্ট্রের জন্ম হবে পাণ্ডুর, জন্ম হবে বিদুরের। তারপর মহাভারতের যেসব ঘটনা প্রায় সমস্ত সকলেই জানেন, সেই জায়গাতে আমরা এবার ধীরে ধীরে এসে গেছি। শোকেতে আকুল হলো যত বধূগণ। সত্যি তো, বিয়ে হলো সঙ্গে সঙ্গে 2 বোনের, তাদের স্বামী যদি মারা যায় তারা তো দুঃখ পাবে। বধূ সহ সত্যবতী করেন ক্রন্দন, বউ শাশুড়ি হচ্ছে সত্যবতী, তারা কান্নাকাটি করছে। অগ্নিহোত্র মধ্যেতে করিল প্রেত কর্ম, যেন পূর্ববার আছে ক্ষত্রিয়ের ধর্ম। তবে সত্যবতী আনি গঙ্গার নন্দনে। এবার ভীষ্মকে আবার ডেকে নিয়ে আসছে, কইতে লাগিল তারে করিয়া ক্রন্দনে। কুরকুল মহাবংশ পৃথিবী ঈশ্বর, এ বংশ ধরিতে পুত্র তুমি একেশ্বর। রাজা হইয়া রাজ্য রাখো পাল প্রজাগণ, পুত্র জন্মায়া করো বংশের রক্ষণ। বিশ্বকে বলছে তুমি এবার বংশ রক্ষা করো।
কুরুকুল অস্ত যায় করহ তারণ, বলছে এই যে আমাদের কুরুকুল, এবার এটা অস্ত চলে যাবে, তুমি এবার একে পালন কর, তুমি পুত্র দাও। তোমার বিনা রক্ষায় তু নহে অন্যজন, তোমার ছাড়া এটা রক্ষা পাবে না। নরক তু উদ্ধার পিতৃগণে, সর্বশাস্ত্র ধর্ম বাপু জানো আপনে। অপুত্র তব ভাই হইল নিধন, মানে ছেলে টেলে হলো না, তার আগে সে মারা গেল। অপুত্র আছে তব ভাতৃবধূগণ, তোমাদের ভাই বোনগুলো তো এখন সন্তান হলো না। অবিরোধ ধর্ম বাপু আছে পূর্বাপর, পুত্র জন্মায়া করো বংশের উদ্ধার। এতে শুনিয়া তবে শান্তনন্দন, বেদের সদৃশ্য মাতা তোমার বচন। আমার প্রতিজ্ঞা মাতা জানো আপনে, অঙ্গীকার করিলাম তোমার কারণে। ত্রিভুবনে কেহ যদি দেয় অধিকার, তথাপি না লব রাজ্য সত্য অঙ্গীকার। যাবৎ শরীরে মোর আছয়ে পরাণ, না ছুইব রামা সত্য নহে মোর আনো। দিনকর ত্যাজে তেজ, চন্দ্র শীত ত্যাজে, ধর্ম সত্য ত্যাজে, পরাক্রম দেবরাজে। ত্যাজিবারে পারয়ে এসব কদাচন, তবু সত্য নহি ত্যাজে গঙ্গার নন্দন। সব কিছু ত্যাগ করবো, তো সত্যকে আমি ত্যাগ করব না। আমি যে প্রতিজ্ঞা করেছি আমি কোনো নারীকে স্পর্শ করব না, কাজে আমার পক্ষে এটা সম্ভব নয়। সত্যবতী বলে পুত্র আমি সব জানি, তোমার মহিমা গুণ কহে সুরমণি। আমার বিবাহে যে করিলা অঙ্গীকার, সকল জানি যে আমি প্রতিজ্ঞা তোমার। তথাপি বিপদে ত্রাণ করো কোনো মতে, আপনি উপায় করো কুল ধর্ম হিতে। বিপদে দেবতা পুছে বৃহস্পতি স্থানে, দৈত্যগণ যুক্তি পুছে ভৃগুর নন্দনে। তোমা বিনা আমি জিজ্ঞাসিব কার কাছে, যে মতো জানো করো যায় বংশ আছে। বেদবিধি ধর্মপুত্র তোমাতে গোচর, অবিরোধে ধর্মপুত্র বংশ রক্ষা করো। এত বলি সত্যবতী করেন ক্রন্দন, নির্বর্তিয়া পুনঃ বলে গঙ্গা নন্দন। ক্ষত্র হইয়া যেই জন প্রতিজ্ঞা না পালে, অস্পর্শ ঘোষে তার এ মহিমণ্ডলে। ক্ষত্রিয় যে হবে সে তো তার প্রতিজ্ঞা তার রক্ষা করা উচিত। কুরুবংশ রক্ষা হেতু করিব বিধান, পূর্বাপার আছে কহি করো অবধান। যমদগ্নি সুত রাম পিতার কারণে, 10 শতভুজ ধরো মারিল অর্জুনে। প্রতিজ্ঞা করিয়া ক্ষত্র করিল সংহার, নিক্ষত্রা করিল ক্ষিতি 3 সপ্তবার। ক্ষত্র আর না রইল পৃথিবী ভিতরে, ক্ষত্র নারীগণ প্রবেশিল বিপ্র ঘরে। বেদেতে পারক যেই পবিত্র ব্রাহ্মণ, তাহার ঔরসে বংশ করিল রক্ষণ। বেদবিধি দ্বিজগণ ধর্মেতে বুঝিয়া, বৃদ্ধি করিল ক্ষত্রকুল পুত্রদান দিয়া। ক্ষত্রক্ষেত্রে জন্ম হইল ব্রাহ্মণ ঔরসে, যার ক্ষেত্র তার পুত্র সবে হেন ভাসে। বিপ্র হইতে ক্ষত্র জন্ম আছে পূর্বাপর, অদূষিত কর্ম এ ধর্মের উত্তর। আর পূর্বকথা মাতা কহি যে তোমারে, উতত্ত নামেতে ঋষি বিখ্যাত সংসারে। তাহার কনিষ্ঠ দেব গুরু বৃহস্পতি, মমতা নামেতে কন্যা উতত্ত যুবতী। কামেতে পীড়িত হইয়া ধরে বিস্পতি, মমতা ডাকিয়া বলে বৃহস্পতিপতি। ক্ষমা করে নহে রমন সময়, মম গর্ভে আছে তব ভ্রাতার তনয়। অক্ষয় তোমার বীর্য হইবে সন্ততি, 2 পুত্র ধরিবারে নাহিক শক্তি। নিবৃত্ত তুমি নহে সুবিচার, পরম পণ্ডিত আছে গর্ভেতে আমার। গর্ভেতে সরঙ্গ বেদ করে অধ্যয়ন, নির্বত্ত বৃহস্পতি বুঝিয়া কারণ। কামেতি পীড়িত গুরু না করি বিচার, নিষেধ না শুনি তারে করিল শৃঙ্গার। উতত্থ নন্দন যেই গর্ভেতা ছিল, বৃহস্পতিপতি সেই ডাকিয়া বলিল। অনুচিত কর্ম তা তো করো কি বিধান, তব বীর্য রহিবারে নাহি এথা স্থান। সংকীর্ণ স্থল আমি আছি পূর্ব হইতে, মোর পীড়া হইবে তোমার বীর্যেতে। না শুনিল বৃহস্পতি তাহার বচন, কামেতে হইয়া মত্ত করিল রমণ। এতে দেখিয়া তবে উতত্ত কুমার, যুগল চরণে রুদ্ধ করিল রেতদ্বার। পড়িল জীবের বীর্য না পাইল স্থল, দেখি ক্রোধে হইল গুরু চলন্ত অনল। মম বীর্য ঠেলিয়া ফেলিলি ভূমিতলে, দিনু সাপ হও অন্ধ নয়ন যুগলে। অন্ধ হইয়া জন্ম হইল উতত্ত নন্দন, সৌভরি বংশেতে তাহাতেহ কইল অধ্যয়ন। গোধর্ম পঠন কইল গরুর আচার, ধর্মাধর্ম নাহি মানে না করে বিচার। তার কর্ম দেখিয়া যতে ঋষিগণ, ধিক্কার করিয়া সবে বলিল বচন। নিকটে বসতি যোগ্য নহে দুরাচার, ধর্মাধর্ম কোনো জ্ঞান নাহে ইহার। এমতো বলি মুনিগণ উতত্থ নন্দনে, সবে হতাদর করে কেহ নাহি মানে।
পত্নীর বিরাগ পাত্রকর্মে দ্বিজবর, প্রদেশী নামনি পত্নী না করে সমাদর, সেবা ভক্তি নাই করে নাই শুনে কথা, অনাদার করে সদা মর্মে দেয় ব্যথা। তাহা দেখি দীর্ঘতমা জিজ্ঞাসে কারণ, কিসের লাগিয়া মোরে করো অযতন। প্রদেশী কহিল দেখো বিচারিয়া মনে, স্বামী যে ভার্যার ভর্তা ভরণ পোষণে, জন্মান্ধ হইয়া তুমি জগতে জন্মিলে, ভরণ পোষণ মম কিছু না করিলে। পত্নীর বচনে ক্রুদ্ধ হয়ে দ্বিজবর, প্রদেশী সম্ভাষী তবে কহে অতপর, দিতেছি বিপুল অর্থ করহ গ্রহণ, পুনশ্চ না কহ হেন পুরুষ বচন। আর এই সাপ আমি অর্পিলাম তোরে, ক্ষত্রকুলে জন্ম হবে অর্থ লিপ্সা তরে। এত কহি দীর্ঘতমা বলেন বচন, অদ্যাবধি এই বিধি করিনু স্থাপন। নারী জাতি জীবিত থাকিবে যতদিন, ততদিন হয়ে রবে পতির অধীন। পতি বাক্যে অবহেলা কবু না করিবে, প্রাণপণে পতিপ্রিয় কার্য আচিরে। জীবিত থাকিতে পতি অথবা মরণে, অপর পুরুষে নারী যদি ভাবে মনে, নিরয় গামিনী হবে কহিলাম সার। পতি ভিন্ন গতি আর নাহি অবলার, সংসারের সুখ ভোগে কিছুমাত্র আর, পতিহীনা নারীর না রবে অধিকার। এই যদি কহে দীর্ঘতমা দ্বিজবর, ক্রোধতে আকুল হয় পত্নীর অন্তর। পুত্রগণে কহে লহে পাতুকিরে, সত্তরে ভাষায় দাহ জাহ্নবীর নীরে। মাতার বচনে লুব্ধ পুত্রগণ, গঙ্গাতে ফেলিল বাপে করিয়া বন্ধন। ভেলার বন্ধনে ভাসি গেল বহুদূর, দৈবাত দেখিল তারে বলি মহাসুর। ধরিয়া আনিল ভেলা দেখিল ব্রাহ্মণ, জিজ্ঞাসিল তাহারে যতেক বিবরণ। কহিল সকল কথা উতথ্য নন্দন, বলি বলে আমি তোমা করিনু বরণ। মোর বংশ বৃদ্ধি করো নিজ তপবলে, স্বীকার করিল দ্বিজ দৈত্যপত্তি স্থলে। গৃহে আনে দ্বিজবরে করিল অর্চন, সুদেশনা রানীকে ডাকি বলিল বচন। এই দ্বিজে ভজি করি বংশের উৎপত্তি, দ্বিজ হইতে হইবে খানে আছে হেন নীতি। অন্ধ দেখি সুদেশনা করিল অনাদর, শূদ্রী দাসী পাঠাইল যথা দ্বিজবর। দ্বিজের ঔরসে তার হইল পুত্রগণ, চারি বেদ ষট শাস্ত্র করে অধ্যয়ন। হেনকালে বলি গেল দ্বিজের ভবন, জিজ্ঞাসিল এইসব আমার নন্দন। দ্বিজ বলে এরা নহে কুমার, শূদ্রী গর্ভে জন্ম হইল আমার কুমার। অন্ধ দেখি আমারে তোমার পাটেশ্বরী, না এলো মোর স্থানে অনাদর করি। এত শুনি বলি গেল নিজ অন্তপুরে, কহিল সকল কথা সুদেশনা রানীরে। তবে তো চলিল রানী স্বামীর আদেশে, 3 পুত্র জন্মাইল দ্বিজের ঔরসে। অঙ্গ বঙ্গ কলিঙ্গ এ 3 পুত্র নাম, পৃথিবীর মধ্যে রাজা হইল অনুপম। অঙ্গ দেশে বসাইল জ্যেষ্ঠ পুত্র অঙ্গ, কলিঙ্গ দেশে বঙ্গ দেশে বঙ্গ। তাহলে অঙ্গ বঙ্গ কলিঙ্গ দেশে বঙ্গ দেশে ভঙ্গ। হেন মতে দ্বিজ হইতে ক্ষত্রিয় উৎপত্তি, পূর্বপর আছে কহি বেদনীতি। তোমার বিচারে যে আইসে জননী, পাত্রমিত্র ডাকি জিজ্ঞাসা এখনই। মন্ত্রী পুরোহিত লয়া করহ বিচার, ভারত বংশের হেতু কর প্রতিকার। সত্যবতী বলে পুত্র তুমি ব্রহ্মচারী, তোমার বচন আমি বেদ তুল্য ধরি। মোর পূর্ব বিবরণ কহি যে তোমাতে, যখন ছিলাম আমি পিতার গৃহেতে। ধর্মপিতা বাহে নৌকা যমুনার জলে, একদিন কৌতুকে গেলাম সেই স্থলে। দৈবে সেই দিনে মহামণি পরাশর, মহাতেজা জ্যোতির্ময় দেখে লাগে ডর। কহিবার যোগ্যপুত্র নহে তো তোমারে, সে মুনির কর্মপুত্র অদ্ভুত সংসারে। মৎস্যের দুর্গন্ধ মোর শরীরে আছিল, আজ্ঞামাত্র দেহেতে পদ্মগন্ধ হইল। সেই সত্যবতী সেই পরাশর মুনি সেই মানে তাকে দেখে ভালো লাগে, তখন তার মনে মৎস্য গন্ধটা তার পদ্মগন্ধ হইল। কুজ্জটি শ্রীজয়ামুনি কইল অন্ধকার। এর আগেও বলেছি যে চারিদিকটা কুজ্জটি মানে কুয়াশা মতন করে দিল যাতে কেউ দেখতে না পায়। বলছে কুজ্জটি শ্রীজয়ামুনি কইল অন্ধকার, মহাভয়ে বশীভূতা হইলাম তার। মহাভয়ে বশীভূতা হইলাম তার, মানে এখানে কিন্তু সত্যবতী ভয় পেয়েছিল পরাশরমুনিকে, মহাভয়ে। তাহলে এটাও কিন্তু একটা মানে সত্যি কথা বলতে গেলে দেখতে গেলে এটাও কিন্তু মানে ঠিক নীতিমূলক কাজ নয়। তাকে
মানে পরাশরমণি ভালো লাগে এবং তাকে তখন মানে কুয়াশা সৃষ্টি করে এবং তার কাছে ভয় পায় সত্যবতী। সেই কথা সত্যবতী নিজে বলছে। মহাভয়ে বশীভূতা হইলাম তাহার ঔরসে মোর হইল নন্দন, দ্বীপ মধ্যে পুত্র মোর হইল ততক্ষণ, জন্মমাত্র তার কর্মলোকে অনুপম, দ্বীপে জন্ম হেতু তার নাম দ্বৈপায়ন নাম। দ্বীপের মধ্যে সে জন্মালো, এ কথা আমি আগেও বলেছি, আবার দেখছি এখানে পুনরায় রিপিট হয়েছে। সে দ্বীপের মধ্যে জন্ম হয়েছে দ্বৈপায়ন, ব্যাসদেব। বেদ চতুর্ভাগ কইল ব্যাস, সে কারণে কৃষ্ণ নাম বলি কৃষ্ণ অঙ্গের বরণে, জন্মমাত্র যাই পুত্র তপের কারণ, আমারে বলিয়া গেল এই তো বচন, তরিতে আসিব মাতা করিলে স্মরণ, তুমি যখনই আমাকে স্মরণ করবে আমি চলে আসব। কন্যাকালে পুত্র মোর ব্যাস তপোধন, তোমার সম্মতি হইলে করি যে স্মরণ, তুমি আমি কহি তারে বংশের কারণ, কারণ সে তো সত্যবতীর ছেলে, কাজী এদের যে না হোক, তার বংশের না হোক, শুধু সে মাতৃতান্ত্রিক, সেখানে তখন মেয়েদের কিন্তু এদিকে কত সম্মান নেই, কিছু নেই অত, কিন্তু সমাজটা কিন্তু মাতৃতান্ত্রিক, মায়ের গর্ভেই সেখানে সন্তানরা আসছে, পিতার কোনো নির্দিষ্ট কোনো পিতা নেই, নির্দিষ্ট পিতা মানে একই বংশের একই, মানে সেই পিতা থেকেই হচ্ছে না। কুরু বংশে পাণ্ডুর পুত্র যে কুন্তির গর্ভে যে 5টি সন্তান, তার সে যে 5টি সন্তান মধ্যে প্রথম যে 3 সন্তান এক একজনের এক এক রকম মানে ডাকা হচ্ছে তাদেরকে, কিন্তু কেউই পাণ্ডুর সন্তান নয়। সেরকম বিচিত্র বীর্যের সন্তান এরা তো হচ্ছে না। আবার সত্যবতীর যে এখানে ডেকে নিয়ে আসবে ব্যাসকে, সত্যবতীর সন্তান, কিন্তু এখানে শান্তনু সন্তান তো আর নয় ব্যাসদেব। তোমার সম্মতি হইলে করি যে স্মরণ, তুমি আমি কহি তারে বংশের কারণ, করজোর করি বলে শান্তনু নন্দন, শান্তনু নন্দন জোড়হাত করে বলছে করজোর বলছে, তবে চিন্তা করো মাতা কিসের কারণ, ধর্ম অর্থ কাম, করজোর করি বললে শান্তনু নন্দন, জোড়হাত করে বলছে শান্তনু নন্দন, তবে চিন্তা করো মাতা কিসের কারণ, ধর্ম অর্থ কাম ইথে নাহিক বিচার, কুলশ্রেয় কর্ম এই সম্মতি আমার, তোমার কুমার মাতা ব্যাস তপোধন, শীঘ্র গতি করো মাতা তাহার স্মরণ, তোমারই তো পুত্র, তুমি তাকে ডেকে নিয়ে এসো। দেবগণ মধ্যে হেতা ব্যাস তপোধন, বিশ্বের বচনে দেবী করিলা স্মরণ, নানা শাস্ত্র ধর্মে কহিছেন দেবস্থানে, উৎকণ্ঠা জন্মিল তাহার মাতার স্মরণে, সেই ক্ষণে আসি তথা হইল উপস্থিত, দেখি বিশ্ব পূজা তারে কইল বিধিমত, বহুদিনে সত্যবতী দেখিলা নন্দন, আলিঙ্গন দিয়া পুত্রে করেন কন্দন, নয়নেতে নির্ঝরে ক্ষীর বহে স্তনে, স্তন্য দুগ্ধে স্নান করালো তপোধনে। বাবা, তার চোখ দিয়ে জল আসছে আর স্তন দিয়ে তার ক্ষীর বহে স্তনে, বহুদিন পর ছেলেকে দেখেছে, দেখার ফলে এটা হচ্ছে স্তন্য দুগ্ধে স্নান করালো তপোধনে, মানে সেই যে ব্যাসদেব যিনি এলেন তাকে তার স্তন্য দুগ্ধে তাকে স্নান করিয়ে দিল। মায়ের রোদন দেখি বিস্ময় বদন, কমণ্ডলু জল মুখে করিল সেচন, নিবারিয়া ক্রন্দন বলেন ব্যাসমুনি, কেন ডাকিয়েছ আজ্ঞা করহ জননী, করিব তোমার প্রিয় আজ্ঞা দেহ মোরে, কি কর্ম অসাধ্য তব সংসারের ভিতরে, সত্যবতী কহে পুত্র কহিতে অশেষ, আমার দুঃখের আর নাহি পরিশেষ, শিশুপুত্র রাখি স্বামী গেল স্বর্গবাস, গন্ধর্বেতে জ্যেষ্ঠ পুত্র করিল বিনাশ, কনিষ্ঠ বালকে ভীষ্ম পালন করিল, কাশীরাজ 2 কন্যা বিবাহ যে দিল, পুত্র না হইতে তাহার হইল নিধন, বিধবা যুগল বধূ নবীন যৌবন, বলছে যে ছেলে মারা গেল, এবার 2টো বউ আছে, নবীন যৌবন, কুরুকুল অস্ত যায় নাহি রাজ্যে স্বামী, এ শোক সাগরে সূত্র পড়িয়াছি আমি, উপায় না দেখি তোমা করিনু স্মরণ, এ দায়ে আমার বংশ করহ রক্ষণ, পিতামাতা হইতে হয় সন্তান সন্ততি, একের অভাবে হয় সব অসঙ্গতি, পিতামাতা মিলেই তো সন্তান হয়, কিন্তু একজন যদি না থাকে তাহলে কি করে হবে। তুমি পুত্র যেমন তেমন দেবব্রত, ইহার উপায় করো দোহার সম্মত, আমার বিবাহে ভীষ্ম করিল স্বীকার, যে বংশ না করিব নাহি লব অধিকার, সে কারণে তোমা বিনা না দেখি উপায়, আমি উদ্ধার কর আপনি উদ্ধার করো কুল অস্ত যায়, যে তুমি এবার আমাদের রক্ষা করো। ব্যাস বলে জননী করিনু অঙ্গীকার, পালন করিব আজ্ঞা যে হয় তোমার, সত্যবতী বলে তব আছে ভাতৃবধূ, পরম পবিত্র রূপে যেন পূর্ণ বিধু, করুণা প্রকাশী দেহ পুত্র দান দান, ইহা বিনা উপায় না দেখি আমি আর। ব্যাস বলে মাতা তুমি ধর্মেতে তৎপরা,
ধর্মেতে বিহিত, এই আছে পরম্পরা, যে ধর্মতে আছে এতে আমার কোনো পাপ হবে না, ঠিক আছে তুমি যা বলছো তাই হবে, তোমার বচন আমি করিব পালন। আচ্ছা এইবার এইবার আমাকে অনেকটা বলতে হলো, কারণ অনেকদিন পর বলা হলো তো। এবার যে ব্যাসদেব এসেছে, এবার অম্বা ওদের যে অম্বিকা এই যে দুই বোনের কাছে যাবে, অম্বা তো মারা গেল, অম্বিকা আর অম্বালিকা যে দুই বোনের কাছে যাবে, পরের যে দুটো বোনের কাছে, তখন কি হবে, তখন তাদের যে মানে পাণ্ডু ধৃতরাষ্ট্র এদের যে জন্ম হবে, বিদুরের জন্ম হবে, সেটা আমি পরের পর্বে বলবো। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।